আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন ও বন্ধুরা, সবাইকে সুমন জবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যেটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 100% নিশ্চিত কমন আসতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা এই রকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো দর্শক, আর কোনো দেরি নয়, আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিডিও শুরু করার আগেই আমি আপনাদের বলছি, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রশ্নগুলো আমার নোটপ্যাডে কপি করে রেখেছি, সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেব। তো 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কিন্তু কিছু সহজ প্রশ্ন থাকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়, যেটি দেখবেন কোনো প্রকার পড়া বা প্রস্তুতি নেওয়ার দরকার নাই, সবাই এইগুলো পারে, এই প্রশ্নগুলো সবাই উত্তর দিতে পারে। তেমনি এবং জটিল প্রশ্ন দিয়েই কিন্তু আজকে আমার এই 10টি প্রশ্ন সাজানো, এটি আপনি পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেতে পারেন। তো 1 নম্বরের প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে, বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? এটি প্রায়শই আমরা সবাই উত্তরটি জানি, শাপলা। কিন্তু এই কমন প্রশ্নটিও আসতে পারে পরীক্ষায়, 100% নিশ্চিত থাকেন। এরপরে, বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কত সালে? একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে। সঠিক উত্তর 1972 সালে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় কত সালে? এটির সঠিক উত্তর হচ্ছে 1999 সালে। এই প্রশ্নটি দেখবেন প্রায়শই বিসিএস বলেন এবং অন্যান্য সকল চাকরি ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি আসে, এটি খুবই গুরুত্বপূর্ণ, তো আপনারা এড়িয়ে যাবেন না। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো সম্বন্ধে কিন্তু জানতে পারবেন না। তো যারা ভিডিওটা দেখা শুরু করছেন তারা ভিডিওটা কোনো প্রকার স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু প্রশ্ন মিস করে যাবেন। তো তৃতীয় নম্বরে যেটি রয়েছে, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় কত সালে? এটি ইউনেস্কো 1999 সালে স্বীকৃতিটি দেয়। তো আপনারা সকলেই এই প্রশ্নটি খুব ভালোভাবে মনে রাখবেন, এটি পরীক্ষায় নিশ্চিত আসতে পারে। এরপরে 4 নম্বরে রয়েছে যেটি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর ছিল কতটি? এটি একটি কমন প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসে এই প্রশ্নটা, প্রত্যেকবার কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক উত্তর হলো 11টি। বাংলাদেশের প্রথম 5 বছর মেয়াদী পরিকল্পনা শুরু হয় কত সালে? বাংলাদেশে প্রথম 5 বছর মেয়াদী পরিকল্পনা শুরু হয় 1973 সালে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায়শই পরীক্ষায় আসে, আপনারা দেখবেন। এরপরে 6 নম্বরে যেটি রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? এটি তো আরো মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি অনেক সময় আসে, আমরা অনেকে ভুল করি, আমরা কেউ রাঙামাটি দিই, কেউ ঢাকা দিই। তো এটার সঠিক উত্তর হচ্ছে গিয়ে চট্টগ্রাম জেলা, বাংলাদেশের সবথেকে বড় জেলা চট্টগ্রাম। এরপরে আসে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে কোন বছর থেকে কার্যকর হয়? এই প্রশ্নটি তো বর্তমানে এই বছরের জন্য আরো হেভি, মোস্ট 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 ইম্পর্টেন্ট, কারণ বর্তমান সময়ে বাংলাদেশে চলছে তত্ত্বাবধায়ক সরকার। তো এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দু একটা প্রশ্ন যে থাকবে তাতে আর কোনো ভুল নেই। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে কোন বছর থেকে কার্যকর হয়? এটির সঠিক উত্তর হবে 1996 সালের। এখানে এই রিলেটেড আরো একটি প্রশ্ন করবেন, বাংলাদেশের সংবিধানে কত সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তি পায়? অর্থাৎ এটি হচ্ছে 13তম সংশোধনীর মাধ্যমে, এবং এটি রদ করা হয় সব 15তম সংশোধনীর মাধ্যমে, আবার বাতিল করা হয়। তো এরপরে 8 নম্বরে যেটি রয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকা লাল বৃত্তটি দ্বারা কি নির্দেশ করে? এখানে কিন্তু আপনার একটি কনফিউজ প্রশ্ন তৈরি করে দিয়েছে। এখানে উত্তরে দেওয়া আছে সূর্যোদয়। মূলত স্বাধীনতার সবুজের ভিতরে লাল যে একটি বৃত্ত দেওয়া, এটি সূর্যোদয় হতে পারে, এবং এখানে কিন্তু সূর্য রক্তের প্রতীকও হতে পারে। তো আমরা এখানে জানি এটা লাল সবুজের ভিতরে এটা রক্তের প্রতীক। হ্যাঁ, এখানে সূর্য ভুল থাকবে, কিন্তু এখানে আমরা সঠিক উত্তর দিব কি, লাল থাকে, সূর্যের ভিতরে কি রক্তের প্রতীক, সবুজ দেশে আমরা রক্ত ঝরিয়ে স্বাধীনতা এনেছি। এরপরে 9ম প্রশ্নটি যেটি থাকে, এটি তো আরো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আদমশুমারি একটি কমন জিনিস, এটা পরীক্ষায় প্রতিবারই আসে। বাংলাদেশে প্রথম আদমশুমারি শুরু হয় 1974 সালে। আজকে এখান থেকে ফিক্সড একদম লাস্ট বারের মতো জেনে যান, আর কোনোদিন আপনাদের জানতে হবে না, 1974।
এরপরে 10 নম্বরে যেটি রয়েছে, বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? এটি আরো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ সামনেই আমাদের একটি জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বেশি দিন থাকবে না, তারা নির্বাচনের মাসি খসড়া প্রণয়ন করবে এরকমের নির্বাচন কমিশনার সবাইকে মোবাইল করে জানাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনারা ধরে নিতে পারেন যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় 100% আসতে পারে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ অনুষ্ঠান নির্বাচিত হয় 1973 সালে। তো দর্শক, এই 10টি প্রশ্ন যদি আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে রাখেন, মনে রাখেন, তাহলে কিন্তু পরীক্ষায় 100% নিশ্চিত আসলে আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং এই রকমের নতুন নতুন টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।